আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব আমাদের খামারে অতিরিক্ত মাছি হচ্ছে, এই মাছি নিয়ে আমাকে ভিডিও দিতে বলছেন যে যাতে মাছিটা না হয়। আমিও একজন খামারি, কিন্তু আমার খামারে মাছি নেই। এই যে আমার গরু কত সুন্দর দাঁড়িয়ে আছে, দেখেন ওর লেজ দিয়ে কিন্তু নড়াচড়াও করতেছে না, ওর শরীরে মাছি নেই, কোনো ওর বিরক্ত নেই। এই যে একটা শান্তি, মাছি থাকলেও সারাদিন লেজ দিয়ে শুধু মাছি তাড়াইতে ব্যস্ত, মানে ও শান্তি করে একটু রেস্টও নিতে পারে না, একটু শুতেও পারে না। কিন্তু আমার সব গরুগুলো কিন্তু শুয়ে আছে। এই গরুটা যদিও দাঁড়ায় আছে, এই গরুটাকে আমি নিজেই দাঁড় করাই দিলাম, কারণ যখন ভিডিও করবো সাথে একটা গরু না থাকলে একটু হাতটা দিয়ে না ধরলে আসলে ভালো লাগে না। যাই হোক, তো এই মাছি তাড়ানোর জন্য আমি কি করি, আমি আমার ফর্মুলাটা যদি বলি, আমি আসলে মশার জন্য কোয়েল ব্যবহার করি এবং মাছির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাকে সবসময় গুরুত্ব দিই। আমি মাছির জন্য নির্দিষ্ট কোনো ঔষধ ব্যবহার করি না। গত বছর আমি ব্যবহার করেছিলাম ফিনিশ নামে একটা ঔষধ, যেটা আমি মাছির মানে জন্য গরুর শরীরে ছিটিয়ে দিতাম, এতে কিন্তু মাছিটা চলে যেত, মানে মাছি শরীরে বসতো না। কিন্তু এটা অনেক ক্ষতিকারক দিক আছে, যেহেতু এটা অনেকটা বিষ, কাজে এটা শরীরে দিলে অনেক সময় গরু চেটে খেলে গরুর সমস্যা হতে পারে। এই জন্য আমি এটা আর ব্যবহার করি না গত বছর ধরে। তারপর আপনারা করতে পারে ফিনিশটা, অনেকে মাছির জন্য ব্যবহার করে, এটা দিলে আসলে মাছি আসে না। যাই হোক, এখন আমি ঘরোয়া কিছু আপনাকে টিপস দিতে পারি, যেটা হলো আমাদের খামারে যখন একটা গরু গোবর দেয়, মানে তার গোবরটা যখন ফ্লোরে পড়ে, আমরা সবসময় চেষ্টা করবো সেই গোবরটা সাথে সাথে টান দেওয়া। টেনে সাথে সাথে গোবর যেখানে ফালাই সেখানে আমরা সেটা ফেলে দিব। বেশিক্ষণ খামারে আমরা গোবর রাখবো না। এই খামারে যদি বেশিক্ষণ গোবর না রাখি, যেটা হবে অতিরিক্ত গোবরের দুর্গন্ধটা আপনার শেডে ছড়াবে না। যেমন আমার এই শেডে কোনো গোবরের গন্ধ নেই, আমার এখানে এত গরু আছে কিন্তু কোনো গোবরের গন্ধ নেই। কাজে এই গোবরের গন্ধে কিন্তু মাছিটা আসতেছে না। আপনারা দেখবেন যে মাছি সেখানেই বসে, গোবর যেখানে আপনারা রাখেন, সেটা কোনো ট্রলিতে নিয়ে যান বা যেটাতে নিয়ে যান বা কোনো গামলাতে নিয়ে যান, সেই জায়গায় দেখবেন মাছি থাকে। তো এই গোবরগুলোতে প্রচুর মাছি বসে। তো আমরা ফ্লোর থেকে যখন সাথে সাথে গোবরটা টান দিব, এখানে মাছিই হবে না ভাই, তাহলে মাছি তাড়াবেন কিভাবে? আপনি যখন গরুকে প্রতিদিন গোসল করাবেন, গোসল দিলে গরুর শরীরে নোংরা আবর্জনাগুলো কম লাগবে। নোংরা আবর্জনা যখন গরুর শরীরে থাকবে না, তখন কিন্তু গরুর শরীরে মাছি বসবে না। মাছি না বসলে সে মাছি তাড়াবেও না, স্বাভাবিকভাবে সেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে, মাছিটাও কম হচ্ছে। তো আমরা মাছির জন্য কি করব, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ফ্লোর থেকে সবসময় গোবর টেনে নিব। প্রস্রাব যখন করবে, এই প্রস্রাবটাও যতটা পারি আমরা কোনো ঝাঁটা দিয়ে হোক বা কিছু দিয়ে হোক প্রস্রাবটা টেনে ড্রেনে নামায় দিব, ড্রেন দিয়ে চলে যাক ড্রেনে। তারপর আমরা একটা পানি দিয়ে একটা চাপ দিয়ে দিতে পারি বা একটু পানি ফেলে দিতে পারি, ড্রেন দিয়ে একেবারে পানি চলে যাক যেখানে চলে যায় পানি। আর যেখানে আমাদের এই প্রস্রাব পায়খানাগুলো যাচ্ছে, সেই জায়গাটাতেও যদি পানি জমে থাকে, সেই পানিগুলো আমরা নিষ্কাশন করব ঘন ঘন, মানে পানিগুলো জমে থাকতে দিব না। জমে থাকলে সেখানে মশা মাছি জন্মাবে, মশা মাছি যাতে জন্মাতে না পারে এই জন্য এগুলো আমরা ঘন ঘন পরিষ্কার করব। এবং এই ড্রেন যে আছে, এই ড্রেন দিয়ে আমরা চেষ্টা করবো সবসময় এই গরুর প্রস্রাব বা অন্যান্য মলমূত্রগুলা যাতে দূরে কোথাও গিয়ে পড়ে, এটা খামারের আশেপাশে রাখবো না। আশেপাশে রাখলে মাছি হবে। যদি ড্রেন দিয়ে বা পাইপ দিয়ে যদি আমরা দূরে কোথাও গিয়ে ফেলাইতে পারি, তাহলে কিন্তু এই মাছিটা খামারের আশেপাশে আর আসতে পারবে না। এই জিনিসগুলো আমরা করবো। পাশাপাশি একটা জিনিস করতে পারি, খাবার যে সোডা পাওয়া যায় অথবা গরুকে যে আমরা সোডা খাওয়াই, এই সোডাগুলোর দাম আহামরি খুব বেশি না। এই সোডা আমরা ফ্লোরে ছিটিয়ে দিতে পারি, ছিটিয়ে ফ্লোরটা ধুয়ে দিতে পারি ঝাঁটা দিয়ে ঘষে ঘষে। এই সোডা দিয়ে যদি আপনি যদি ফ্লোর ধুয়ে দেন, ফ্লোরে কিন্তু এই দুর্গন্ধগুলো থাকে না গোবরের। অনেকে আমরা অনেক কিছু দিয়ে ধুয়ে দিই, অনেকে ব্লিচিং পাউডার দেয়, কিন্তু ব্লিচিং পাউডার দিলে অনেক সময় গরু খেতে চায় না, খাওয়া দাওয়া অফ করে দেয়। অনেক সময় ব্লিচিং পাউডার দিলে গ্যাসে গরুর অসুস্থ হয়ে যায়। তো ব্লিচিং পাউডার আমরা দিব না, ব্লিচিং পাউডার খাবারে আনা যাবে না, এতে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে লাভ হওয়ার থেকে। এটা আপনি পায়খানা অথবা মনে করেন যে আপনার বাথরুমে আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু খামারে ব্লিচিং পাউডার আনার দরকার নেই। ব্লিচিং এর বদল আপনি এই যে সোডা আছে, খাবার সোডা, এই সোডাটা দিবেন। এই সোডাটা দিয়ে ঘরটা যদি পরিষ্কার করেন, গন্ধটা দূর হয়ে যায় ইনশাল্লাহ এই সোডা দিয়েই, এবং ঘরটা পরিষ্কার হয়ে যায়, মাছি টাছি থাকে না। এটাই হলো আমার মাছি তাড়ানোর ফর্মুলা। এখানে আসলে আমি কঠিন কোনো কিছু করি না বা এটার জন্য কোনো ঔষধ ব্যবহার করতেছি না। অনেকে নিম পাতা দিতে বলে, যে এক মুঠ নিম পাতা 1 লিটার পানিতে দিয়ে অথবা একটা বড় গামলায় কিছু নিম পাতা দিয়ে, নিম পাতাটা বেটে ওইটা দিয়ে ঘর ধোয়া দিলে চকচক হয় অথবা মশামাছি থাকে না, জীবাণুমুক্ত হয়, এটাও করতে পারেন নিম পাতা দিয়ে। কিন্তু এত কিছু আসলে করা লাগে না। আপনি গোবরটা যদি নিয়মিত টেনে নেন, নিয়ে যদি ফ্লোরটা সবসময় চকচক রাখেন আর ঘরটাতে গন্ধ না হতে দেন, মূল কথা ঘরে যদি গন্ধ না হতে দেন, আপনার গোয়াল ঘর বলেন বা শেড ঘর বলেন, তাহলে ভাই এখানে মাছি হয় না। মাছি হলো 2-4টা মাছি হয়, এই 2-4টা মাছি আসলে কিছু করতে হয় না। গরুর সম পরিমাণও মাছি হয় না ঘরে। তো এইটাই হলো মাছি তাড়ানোর নিয়ম। আমি এভাবে করেই আসতেছি এবং আমার খামারে ইনশাল্লাহ কোনো মাছি হয় না। যে 2-4টা মাছি হয় এগুলো আসলে বলার মতো না, এগুলো স্বাভাবিক, এগুলো 12 মাস এমনিতেই থাকে। তো এইভাবে করে আমি মাছিটা আসলে নির্মূল করি। আপনারাও করতে পারেন যদি আপনারা চান। আমার ফর্মুলা আপনারা মেনটেন করে দেখতে পারেন আপনার খামারে, আশা করি আপনার খামারেও মাছি হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।